নমস্কার, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো সরস্বতী পুজোর দিন রাতে বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এই দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর আমরা সিটি সেন্টারে এসেছি। এই দেখো পাপান আর আমি। হ্যাঁ, আমাদের দাদা ভাইয়ের একটু কাজ পড়ে গেছে, আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল। না এখানে নামিয়ে দিয়ে চলে গেল, এক্ষুনি আবার আসবে। তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ পড়ে গেছে, তার জন্য আমাদের সিটি সেন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। বললো তোমরা ঘুরতে থাকো, আমি একটু আসছি কাজ সেরে। তার জন্য দেখো বাবানকে নিয়ে আমি একটু ঘুরছি। তো এখানে কিছু ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনবো। ওইদিকে দেখো আজকে মা মেয়েতে ঘুরে ফেললাম পাপাকে ছাড়া। আমরা 1 ঘন্টা ঘুরছি, এখন ওর পাপা আসেনি, পার্টি এসছে তো কথা বলছে, তার জন্য এত বায়না করছে বাবান, এত জেদ করছে। বাড়ি থেকে বলে এসেছে মাম্মি একদম বায়না করব না, আর এখানে এসেও ভুলে গেছে, বসতে দিচ্ছে না কোথাও। 1 ঘন্টা শুধু ঘুরেই যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আসুক, ততক্ষণ দেখি ওকে নিয়ে একটু ঘুরি। এই দেখো কান্না, দেখো চোখের জল দেখো, একটু কত কান্না। পাপা এখনো আসছে না, বাড়ি থেকে প্রমিস করে এসেছে কিছু বায়না করব না, এখানে এসে সেটা মাথা ঘুরে গেছে, তাই তো বলছে তুমি এখন বাজ, আমার পাপাই ভালো, পাপা তো কিনে দেয় প্রতিদিন। কালকেও অনেক কিছু কিনে দিয়েছি, প্রতিদিন কিছু না কিছু ওর বায়না থাকেই। তো তোমাদের দাদা ভাই এখনো আসেনি, অনেকটা টাইম। লেমন আর ওখানে খেতে যাবো, তো আসুক তোমাদের দাদা ভাই। বসে আছি, টাটা করো। প্রায় 1.5 ঘন্টা ঘোরার পর তোমাদের দাদাভাই এসছে, আর বাবান দেখো কত খুশি। আর আমরা এখন যাব রেস্টুরেন্টে। আর দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হলো ভেজ রেস্টুরেন্ট, প্রতিদিন তো নন ভেজ খাই, তার জন্য ভাবলাম এখানের তো ফেমাস ছোলে বাটুরে আছে, তো ওটা আমি কখনোই খাইনি, তো চলো যাওয়া যাক ওখানে। তো দেখো আমরা ছোলে বাটুরে অর্ডার দিয়েছিলাম আর আমার জন্য রুটি নিয়েছিলাম। চলো চলো, এই যে যাওয়া টিস্যু, চলো। এটা হলো নেক্সট ডে, বাবানকে স্কুলে দিয়ে ফেরার সময় কিছু জিওল মাছ নিয়ে এসেছি। তো অনেকগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু আমি কাটতে পারি না, তার জন্য সমস্ত মাছগুলো কেটে এনেছিলাম আর ধুয়ে আলাদা আলাদা বাটিতে করে রেখে দিয়েছি। আর দেখো আজকে হচ্ছে ভাই এসছে বাড়ি থেকে, আর মা এই ট্রলি ব্যাগ ভর্তি করে সবজি পাঠিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক কি কি পাঠিয়েছে মা। এটা কড়াইশুঁটি, এটা বড়ি, তারপর কি দিয়েছে, এটা হচ্ছে শিম, আরো প্রচুর দিয়েছে, পুরো ট্রলি ব্যাগ ভর্তি সবজি। এটা হচ্ছে শাক, বেতো শাক, কালকে তোমাদের দেখাবো। ওই দেখো, দেখে হয়তো বুঝতে পারছো বেতো শাক আছে। তারপর এটা আছে ঘি, আর এখানে আছে বেগুন, আছে বড় বেগুন, এই যে ছোট বেগুনও আছে, এটা ওলকপি আছে। আর এইটার মধ্যে কি আছে এটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এটা কি বলো তো, তোমরা দেখে কমেন্ট করবে। হ্যাঁ এটা কি, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো এটা কি, তোমরা কমেন্ট করবে, তোমাদের পরে বলে দেবো এটা কি। আর দেখো এই ব্যাগের মধ্যেও আছে, ওরে বাবা, মৌসুমি লেবু, এটা পেঁয়াজের কলি দেখা যাচ্ছে, আমি বের করে নি কি আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই বাটিতে কি রয়েছে সেটা তোমাদের দেখাই। 2টো প্যাকেট দিয়ে বাঁধা, এটাও খুলি। ওয়াও, এই দেখো দেশি চিকেন,
এটা। আর এই পা দুটো হচ্ছে পোলট্রি মুরগির পা, এটা আমি খেতে ভালোবাসি তার জন্য মায়ের দুটো দিয়ে দিয়েছে। তাহলে এটা দেশি চিকেন। এখন রুটি বানাবো, এটা দিয়েই খাওয়া হবে এখন। দেখো মামা এসছে, মামাকে সব নালিশ হচ্ছে কি হয়েছে না হয়েছে, তাই তো। দেখো ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি সবজি। সমস্ত সবজিগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে রান্না করতে চলে এসেছি। আর ভাইয়ের আজকে একটু পেট খারাপ ছিল, তার জন্য ভাই আর মাংস খাবে না, তার জন্য ভাইয়ের জন্য একটু কাঁচকলা দিয়ে যে জ্যান্ত শিঙি মাছগুলো এনেছি ওটা দিয়ে একটু পাতলা ঝোল করে দেবো। আর এই কাঁচকলা দিয়ে এই শিঙি মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে, কিন্তু আমাদের বাড়ি কাঁচকলা খুব বেশি খাওয়া হয় না, বাবানের একটু প্রবলেম আছে পটির, তার জন্য। আর এই ঝোলটা একদম নর্মাল করি, কোনো মশলা দিই না, লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিই। আর আজকে খুব বেশি কিছু রান্না করব না, মা যেহেতু দেশি চিকেন পাঠিয়ে দিয়েছে তো ওটা দিয়েই আমরা খাবো। আর ভাইয়ের জন্য এটা রান্না করছি, আর একটু শাক ভাজা করব, ব্যাস এটাই। কি করছো তুমি? কি আরাম, একটা চেয়ারের পর আরেকটা চেয়ারে পা তুলে আরামসে খাচ্ছে। কি করছো তুমি? খাওয়া হয়ে গেছে? ওটা কি? হার্ড বিটরুট। আচ্ছা, কতক্ষণ লাগবে খেতে? পড়াশোনা তো করতে হবে, কতক্ষণ লাগবে খেতে? ঘুমাবে? এরম ভাবে কে খায়? একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে সুন্দর করে পা মেলে খাও, অল্প অল্প খাও, অল্প অল্প। যে দাঁতটা নড়েছে ওই দাঁতটা ভেঙে যাবে, ঠিক আছে? দেখি কোন দাঁতটা নড়েছে, দেখি দেখি, মুখটা ঢা করো তো, লাল হয়ে গেছে বিটরুটে। ঠিক আছে, টাটা করো। এই দেখো আমার সোনা ঘুম থেকে উঠে, এই টিভির সাউন্ডটা একটু বন্ধ করো না। এই দেখো আমার সোনা এখন ঘুম থেকে উঠেছে, টিউশনে আছে, টিউশনে যাবে ম্যামের কাছে, তাই তো? টাটা টাটা। দেখো পাপা ডেকে ডেকে ওঠালো, দেখি মা জল খেতে হবে তো। আন্না আন্না